কি হয়েছে তোর? এরকম চেহারা এরকম করে রাখছিস কেন? খুশি না? কেন খুশি হবো? খুশি হওয়ার মতো কিছু হয়েছে? আশ্চর্য, আমার বিয়ে ঠিক হয়েছে। বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হবে। আমরা সবাই কত আনন্দ করতেছি তুই জানিস। হলুদে নাচবি না? তো দুলাভাই আসতেছে একটা নতুন, মানে আসবে, আমাকে নিয়ে চলে যাবে। হলুদে পারফর্ম কোন গানে করবি? তুই খুশি? ডেফিনেটলি খুশি। না মানে যতটুকু দেখলাম ছেলেটাকে আমার ভালোই মনে হচ্ছে। ঠিকঠাক, ভদ্র, স্মার্ট, ইঞ্জিনিয়ার। আর আব্বা আম্মা তো দেখে শুনে একটু ডিসিশন নিচ্ছে অফিসে। দেখে তো মনে হচ্ছে ভালোই, কোনো ঝামেলা নেই। দেখ, আব্বা আম্মা ডিসিশন নিচ্ছে, ফ্যামিলি থেকে সব কিছু ডিসাইড হয়েছে, তো আমি কে না বলার? ওনারা সব কিছু বুঝে একটা কিছু ডিসিশন নিচ্ছে, ভালো কিছু হবে। কিন্তু তোর কথা শুনে কেমন যেন মনে হচ্ছে তুই ছ্যাঁকা খাওয়া প্রেমী। ছ্যাঁকা খাওয়া প্রেমিকের মতো আচরণ করতেছিস কেন বলতো? মাই লর্ড, ছেলেটা অনেক বড় ভুল করে ফেলছে, ওকে মৃত্যুদণ্ড দিয়ে দিন। ওর থেকে 3 বছরের বড় একটা মেয়েকে ভালোবেসে ফেলছে। ওর ভালোবাসার মানুষটাকে আরেক জায়গায় দিয়ে দিন, ও আপনি মারা যাবে, তাই না? আমি কোনো ভুল ডিসিশন নিচ্ছি না। পৃথিবীতে কেউ কখনো কোনো সিনিয়রের সাথে প্রেম করে নাই, সিনিয়র জুনিয়র কখনো ভালোবাসে নাই, সিনিয়র জুনিয়রের বিয়ে হয় নাই। আমি যদি ভালোবাসি তাহলে আমার দোষটা কোথায়? আমি যে ভালোবাসি এটা কি অপরাধ? হ্যাঁ, একটা মানুষ যদি একটা মানুষকে ভালোবাসে এটা কি অপরাধ? আমি ম্যাচও করতেছি না, আমি রিলেশনশিপ চাইতেছি। আমি অ্যারেঞ্জ ম্যারেজ করতে বসি নাই যে আমি দেখবো ও মেয়েটার বায়োডাটা, ও বর্ষা নাকি ও কালো, আগে বিয়ে হয়েছে নাকি বিয়ে হয় নাই, বয়স কত। শোন, আমি তোকে একটা কথা বলি, মানুষ যখন প্রেমে পড়ে না, মাথায় এত কিছু কাজ করে না, বুঝছিস? সারাক্ষণ শুধু সামনের মানুষটা যখন সামনে থাকে। আমি একবারের জন্য মাথায় আনতে পারি না তুই দেখতে কেমন, তোর হাইট কত, তোর বয়স কত, তুই কি করিস, ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা, জিনিসটা যায় কিনা। তুই কি আমাকে ভালোবাসিস? একবার বল, তুই আমাকে ভালোবাসিস? আমি না পুরো সোসাইটি চেঞ্জ করে দিব, প্রত্যেকটা মানুষের টপ চেঞ্জ করে দিব। এবার যদি চেঞ্জ না করতে পারি না, আমি তোকে অনেক দূর চলে যাবো। বিশ্বাস করো, ওখানে কেউ তোকে কিচ্ছু বলবে না, কেউ কোনো প্রশ্ন করবে না, কেউ কোনো কোয়েশ্চেন রাখবে না, কেউ তোকে জাজ করবে না। জাস্ট একবার বল, একবার বল তুই আমাকে ভালোবাসিস? আমি তোকে ভালোবাসি না। তোমাকে আজকে দেখতে দেখি সুন্দর লাগবে আপু, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি দেখি ওই পাশে সব ঠিকঠাক আছে কিনা। मैं तेरी चाहते इश्क पे कहाँ बस किसी का चले हो भी जाए मेरी। কেমন আছিস? যেমন রাখছিস। তুই কেমন আছিস? ভালোই তো মনে হয়। তোর কি মনে হচ্ছে দেখে কেমন আছে? তোর যেহেতু মনে হয় ভালো আছিস, তাহলে ভালোই থাকবি। সত্যি করে একটা কথা বলবি, আসলে কেমন আছিস? জানি না। রাশেদ ভাই কেমন আছে? জানি না। আসার পর থেকে জানি না করতেছিস, কি হয়েছে? হ্যাঁ,
তোর হাজবেন্ডের কথা তুই যদি না জানিস কে জানবে? আশেপাশে আন্টি? রাশিদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমাদের সেপারেশন হয়ে গেছে 3 মাস হয়ে গেল। 3 মাস ধরে আমি এখানেই আছি। জুইকে বিয়ে করবো। তো ডিভোর্স হলে কি হবে? হ্যাঁ, সামাজিক ও ধর্মীয় কোথাও নিষেধ করা আছে যে 3 বছরের বড় ডিভোর্স থেকে বিয়ে করা যাবে না? এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বোকার মতো কথা বলবি না। বোকার মতো কথা আমি বলতেছি না। তোর থেকে 3 বছরের বড়। হোক না বড়, তো কি হয়েছে? 3 মাসে সেপারেশন হয়েছে। যত সম্পর্ক হোক, কিন্তু এইটা তো মাইনে নিতে মা প্লিজ, এমন টিপিক্যাল কথা বলো না তো তুমি আমার সামনে। এই খাতা কলম দে তো, খাতা কলম দে। তোমরা দুজন এখন আমাকে লিখে দিবা যে এই মেয়ে তোমরা আমার জন্য ঠিক করছো, এই মেয়ের সাথে আমার কখনো ঝগড়া হবে না, কোনো ডিভোর্স হবে না। আরে বাবা, ডিভোর্সের সমস্যাটা কোথায়? হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে, তুমি কিচ্ছু জানো না। কি জানো? কার দোষ বলো? ওর দোষ নাকি ওর হাজবেন্ডের দোষ নাকি সিচুয়েশনের দোষ? তুমি বলো আমাকে। বাবা, আমি জুইকে বিয়ে করবো। বিয়ে করবো মানে বিয়ে করবো। কি বাবা? সোমা, কি হয় কিছু বলবি? আর এখানে বসলি কেন? একটু বস। জুই এমন কাউকে রিজার্ভ করে যে ওকে বুঝবে, ওর অনুভূতিগুলোকে বুঝবে। কোন কথাগুলো বললে ও খুশি হবে, ও হাসে, ও বুঝবে। ওর পাশে বসে কথাগুলো বলবে, জুইকে কখনো কষ্ট দিবে না, তাই না বলুন? আমি জুইকে অনেক খুশি রাখতে চাই। ও যে কথাগুলোতে হাসে, আমি ওর হাত ধরে বসে প্রত্যেকটা কথা বলতে চাই। ও যখন অনেক কষ্ট পায় না, আমি ওর সাথে থাকতে চাই। ও যখন অনেক কান্না করে, আমি ওর হাতটা ধরে কাঁদতে চাই। আঙ্কেল প্লিজ, আমি জুইকে বিয়ে করতে চাই। আঙ্কেল প্লিজ প্লিজ প্লিজ। কি বলছিস বাবা? আন্টি, আমি অনেকদিন থেকে ভালোবাসি, বুঝছো? আমি তো তোমাদের অনেক সম্মান করি, তোমার তো পরিবার। আমি না বলতে পারি না কখনো তোমাদের সামনে। প্লিজ ওকে ওকে আমাকে দিয়ে দাও না, দাও না প্লিজ প্লিজ। আন্টি শোনো, আমি ওকে বুঝি, বুঝছো? আমি সব থেকে ভালো বুঝি। আমি জানি ওকে কীভাবে ভালো রাখতে হয়। ও আমাকে বোঝে, আমি বুঝি তো আমাকে পছন্দ করো। ওকে একটাবার ডাকো, তুমি ডাকো জুই। मैं तेरी चाहते इश्क पे कहाँ बस किसी का चले हो भी বললাম প্লিজ, আমি 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 তোকে অনেক ভালোবাসি, একটু বল না, তুই বুঝিস না? বল, হ্যাঁ প্লিজ একটু বল না। আন্টিকে একটু বুঝে। আন্টি ওকে জিজ্ঞেস কর, তুমি ওকে জিজ্ঞেস কর, বল না প্লিজ। मैंने तेरा नाम दिल रख আচ্ছা, কি বলবি? ফ্যামিলি, সমাজ, আমি ম্যাচিওর না। তোর চোখে আমি কবে ম্যাচিওর হবো বল? হ্যাঁ, কবে হবো? আমার চুল পাকলে, আমি মরে গেলে, আমি যখন কবরে থাকবো তখন তো মনে হবে যে আমি ম্যাচিওর হয়েছি। বল জুই, প্লিজ একটা বার নিজের ভিতরে যা, অনেস্টলি একটু আমাকে বল, নিজেকে জিজ্ঞেস করে, তুই আমাকে ভালোবাসিস নাকি বাসিস না? বললাম তো ভালোবাসি না। तेरे नाम से ही रोशन मेरा है जहां तेरे साथ से ही रातें मेरी है सुबह